এআই দিয়ে হাই কোয়ালিটি রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা এতটাই সহজ হয়ে গেছে যে যে কেউ চাইলেই তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তৈরি করতে পারে। এমনকি আমার দাদিও। অন্য সবাই আপনাকে বলবে প্রথমে ইমেজ জেনারেট করো, তারপরে ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করো, তারপরে ক্রেডিট শেষ হয়ে গেলে বলবে জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করো, তারপরে ভিডিও যখন তৈরি হয়ে যাবে তারপরে বলবে ওয়াটারমার্ক রিমুভ করো। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটা অল ইন অন, তাও আবার আনলিমিটেড ফ্রি। আপনি লং ভিডিও বানান কিংবা শর্ট ভিডিও বানান, আপনি যেই ভিডিও বানান না কেন, উইদাউট ওয়াটারমার্ক, নো লিমিট, কোনো লিমিট নেই, আপনি যত খুশি তত ভিডিও বানান, তাও আবার এইচডি কোয়ালিটিতে। আপনি শুধু আইডিয়া ভাবুন, বাকি সম্পূর্ণ ভিডিও এই ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিবে, তাও আবার এক ক্লিকে। আমারও বিশ্বাস হচ্ছিল না, বাট এখন আমার সব ভিডিওগুলোই এখান থেকে তৈরি করা হয়। সো চলো চলে যাই মোবাইল স্ক্রিনে আর সেই ম্যাজিক টিপসগুলো তোমাদের সাথে আজ শেয়ার করি। আর হ্যাঁ, তুমিও এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি তোমার ইউটিউবার হওয়ার প্রচেষ্টাকে আজ থেকেই শুরু করে দাও। আমারও স্বপ্ন মানি মানি, লেটস গো। আপনার মোবাইলে যদি চ্যাট জিপিটি না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সোজা চলে যাবেন প্লে স্টোরে আর এখানে সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি। এখানে প্রথমেই চলে আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আপনি যখন প্রথমবার এটাকে ওপেন করবেন তখন আপনাকে লগ ইন করতে বলবে এবং কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো দিয়ে দিবেন। আর লগ ইন না করতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাকে বুঝিয়ে দেব। ওপেন হয়ে গেলে কিছুটা এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনি যেই ধরনের ভিডিও বানাতে চান সেই আইডিয়াটি চ্যাট জিপিটির সাথে শেয়ার করবেন। আমাকে এই ধরনের একটি গল্প লিখে দাও। যেরকমের আমি অ্যানিমেলস নিয়ে ভিডিও তৈরি করি, তাই এটাকে বললাম যে আমাকে একটি গরুর গল্প লিখে দাও। দেখুন সাথে সাথে ও আমার গল্পটি লেখা শুরু করছে। এখানে আপনি চ্যাট জিপিটিকে অবশ্যই বলে দিবেন কি আপনি কত সেকেন্ডের বা কত মিনিটের গল্প তৈরি করতে চান, সেই অনুযায়ী ও আপনাকে গল্প লিখে দিবে। আমরা এখন গল্পটিকে এখান থেকে কপি করে নিয়ে নোটপ্যাডে রেখে দেব। কপি করার জন্য এখানে সিলেক্ট টেক্সটে ক্লিক করব আর এটাকে চেপে ধরে কপি করে নিব। আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাব আমাদের মোবাইল ফোনে থাকা নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করলেই এখানে টেক্সটে ক্লিক করে এখানে একটা নতুন পেজ ক্রিয়েট হবে, এখানে আমরা এটাকে পেস্ট করে রেখে দিব। এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে আবারও চলে যাব চ্যাট জিপিটির কাছে। আর চ্যাট জিপিটির কমেন্ট বক্সে আমরা লিখব আমাকে এই গল্পটির জন্য টেক্সট টু ভিডিও তৈরি করার জন্য প্রম্পট লিখে দাও। আর নিচে অবশ্যই লিখে দিব কি প্রম্পটে ক্যারেক্টার সেম হতে হবে এবং 4K আলট্রা কোয়ালিটি হতে হবে। দেখুন সাথে সাথেই চ্যাট জিপিটি আমাদেরকে 4টি প্রম্পট লিখিয়ে দিয়েছে এই ছোট্ট গল্পটির জন্য, যেটি দিয়ে আমরা টেক্সট টু ভিডিও মেক করব। এখন আমরা এই 4টি প্রম্পটই সেম চেপে ধরে আগের মতোই সেম প্রসেসে কপি করে নিয়ে যাব আগের সেই নোটপ্যাডে যেখানে আমরা গল্পটি রেখেছি। ঠিক গল্পটির নিচে আমরা এটাকে পেস্ট করে রেখে দেব। আর এখান থেকে প্রথম প্রম্পটটি আমরা কপি করে নেব। আর এখনই শুরু হবে আসল খেলা। শুনুন, এখন আপনাদেরকে যে ওয়েবসাইটে আমি নিয়ে যাব, আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই ওয়েবসাইটে আগেও এসেছেন, চেষ্টা করেছেন কিন্তু ভিডিও মেক করতে পারেননি। কিন্তু যে সমস্যার জন্য আপনি ভিডিও মেক করতে পারেননি সেই সমস্যার সমাধানও এই ভিডিওতে আমি বলে দেব। তাহলে আপনি নিশ্চিন্তে ভিডিওটি দেখতে থাকুন আর আমি কিভাবে করতেছি সেটা দেখুন। আমরা এখানে গুগল সার্চ বারে লিখব গুগল এআই স্টুডিও। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে কিছুটা এরকমের ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে উপরে বাম পাশে দেখুন কর্নারে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করব আমরা। নিচে জেনারেট মিডিয়া আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে 4 নাম্বার অপশনটিতে দেখুন এখানে ভিইও করে লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিছুটা এরকমের ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন ডান পাশে কর্নারে উপরের দিকে একটি সেটিংস আইকন রয়েছে, এটার পাশে দেখুন 3 লাইন রয়েছে, 3 লাইনে আমরা ক্লিক করব। এখানে আমরা রেশিও সিলেক্ট করব। আপনি কি লং ভিডিও বানাতে চান নাকি শর্ট ভিডিও বানাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে 9:16 রেশিও সিলেক্ট করবেন। আমি শর্ট ভিডিও বানাবো
তাই 9:16 রেশিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে উপরে কর্নারে ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে নিচে আসবেন, এখানে প্রম্পট বক্স পাবেন। এখানে প্রম্পট বক্সে আপনি যে প্রথম প্রম্পটটি কপি করে এনেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে ডান পাশে যে তীর আইকন রয়েছে, তীর আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হয়তো আপনার প্রথমবারে কেটে যাবে, কেটে গেলে আপনি থেমে যাবেন না, আবার দ্বিতীয়বার ট্রাই করবেন, চতুর্থবার ট্রাই করবেন, এরকমের করতে থাকবেন, একবার না একবার আপনার হয়ে যাবে। আর যদি আপনি গভীর রাতে অথবা সকালবেলা করেন তাহলে আপনাকে এরকমের ডিস্টার্ব পোহাতে হবে না, আপনি একবার ইয়া দুইবারই করতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ছবিটি জেনারেট হচ্ছে, ভিডিওটি জেনারেট হচ্ছে। ভিডিও জেনারেট হওয়ার পরে আপনাকে আমি রেজাল্ট দেখাবো। আমার স্ক্রিনে দেখুন এখন বাজে রাত 2টা, তাই এই জন্য প্রথমবার ক্লিক করাতেই এই ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আপনিও যদি এরকমের সময় বানাতে পারেন অথবা সকালবেলা বানান তাহলে কোনো সমস্যা হবে না, প্রতিবারই আপনার এক চান্সে ভিডিও জেনারেট হয়ে যাবে। অলমোস্ট ভিডিওটি জেনারেট হয়ে গেছে অল্প কিছু সেকেন্ডে। এখন আমরা ভিডিওতে ক্লিক করব আর এখানে নিচে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেব। তারপরে আমরা গ্যালারিতে গিয়ে ভিডিওটির রেজাল্ট দেখব। আমরা গ্যালারিতে চলে এলাম, এখন ভিডিওটি প্লে করে দেখব। দেখুন ভিডিওটির কোয়ালিটি দেখুন, একেবারে এইচডি, আর কোনো ওয়াটারমার্কও নেই, এরকমেরই উইদাউট ওয়াটারমার্ক। আপনি আনলিমিটেড ভিডিও বানান, যত খুশি তত। এখন এই ভিডিওটি যদি আপনি ক্যাপকাটে এডিটিং করেন, সেখানে ফিল্টারে গিয়ে আপনি 4K রেজুলেশন এটা যদি সিলেক্ট করেন, আপনি বিশ্বাস করবেন না, আয়নার মতো আপনার ভিডিওটি ঝকঝক করবে। আমরা এখন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রম্পটগুলি সব একে একে সেম প্রসেসে কপি পেস্ট করে ভিডিওগুলো জেনারেট করে নেব। তারপরে আসলে মূল রেজাল্ট দেখব। দেখুন প্রথম 3টি ভিডিও প্রথম চান্সে হয়ে গেছে, কিন্তু চতুর্থ নাম্বার ভিডিওটিতে কিন্তু ওয়ার্নিং আসতেছে বারবার, আর আমিও বারবার ট্রাই করতে থাকবো। আচ্ছা, 4বারের বার ট্রাই করার পরে ভিডিওটা জেনারেট হচ্ছে। ভিডিওটা জেনারেট হওয়ার পরে আমরা করব ভয়েস ওভার। আপনি যদি ভয়েস ওভার নিজে করতে পারেন বেশি ভালো, আর আপনি যদি নিজে না করতে পারেন তাহলে আমি একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ। আমরা চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে থাকা সেই আগের গল্পটি আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে সোজা চলে যাব চ্যাট জিপিটির প্রম্পট বক্সে, এটাকে পেস্ট করে দিব আর নিচে লিখে দিব যে আমাকে এই গল্পটি ভয়েস ওভার করার উপযোগী করে দাও। ও যখনই ভয়েস ওভার করার উপযোগী করে দিবে এটাকে আমরা কপি করে নেব। কপি করে আবারও গুগল এআই স্টুডিওতে চলে যাব। সেম প্রসেসে এখানে 3 লাইনে ক্লিক করব, নিচে জেনারেট মিডিয়ায় ক্লিক করব, এখানে জেমিনি স্পিচ করে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে দেখুন সেটিংস আইকনের পাশে 3 লাইন আছে, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখুন সিঙ্গেল স্পিকার আছে, সিঙ্গেল স্পিকারে ক্লিক করব। আর নিচে দেখুন এখানে স্পিকার রয়েছে বিভিন্ন ধরনের, এখান থেকে আমরা বেছে নিব, প্রথমে প্লে করে শুনে নিব কণ্ঠ কোনটা ভালো লাগে। এখান থেকে আমরা যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে এখানে কর্নারে ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে আমরা আমাদের সেই গল্পটিকে পেস্ট করে এখানে জেনারেট করে দিলেই কিছু সেকেন্ডের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে। এখান থেকে আমরা এই 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সোজা চলে যাব ক্যাপকাটে। তার আগে আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোডে গিয়ে আমরা যে এই মাত্র ভয়েসটি ডাউনলোড করেছি তার নাম পরিবর্তন করে দেব, যাতে আমাদেরকে ক্যাপকাটে গিয়ে এই ভয়েস ওভারটি খুঁজতে সুবিধা হয়। আমরা চলে এলাম ক্যাপকাটে, আর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখানে একটি নতুন লেয়ার তৈরি করে নেব। নতুন লেয়ার তৈরি করার পরে আমরা এখানে রেশিও সিলেক্ট করে নিব। আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো তাই 9:16 সিলেক্ট করে নিব। তারপরে আমরা ওভারলেতে গিয়ে প্রথম ভিডিওটা সিলেক্ট করে নিব। প্রথম ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে সাউন্ডে গিয়ে আমরা এখানে সার্চ দিব, আমরা যে নামটি ওখানে সেভ করেছিলাম আমাদের ভয়েস ওভারের সেই নামটা এখানে আমরা সার্চ করে দিব। সার্চ করে দিলেই সবার উপরে চলে আসবে। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এই ভয়েসটা আমরা সিলেক্ট করে নিব। ভয়েসটা সিলেক্ট হয়ে গেলে আমরা ভয়েস অনুযায়ী ভিডিওটা কাটছিট করে আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা এখানে
ভিডিওতে ক্লিক করে এখানে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে এখান থেকে 4K এটাকে সিলেক্ট করে হাই করে দেব। হাই করে দিলেই ভিডিওটার কোয়ালিটি পরিবর্তন হয়ে যাবে, একদম এইচডি হয়ে যাবে। আর বাকিটা আপনি এখান থেকে মিলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আপনার মন মতো করে। এখানে উপরে গিয়ে এক্সপোর্টে ক্লিক করে এখানে সবকিছু হাই করে এক্সপোর্ট করে দিবেন, আপনার ভিডিও রেডি হয়ে যাবে। আসলে আমি এই ভিডিওটি যথেষ্ট ছোট রাখার চেষ্টা করেছি, তাই আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সরাসরি আপনাকে গাইড করব। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।